রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিকরা। সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। সকাল ৮টা থেকে তাদের এই ধর্মঘট শুরু হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণার কথা জানানো হয়। পাম্প বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন তেল নিতে আসা গাড়ি চালক ও সাধারণ মানুষ। দ্রুত তেল সরবরাহ চালুর দাবি তাদের। তেল দিতে আসছে, পাম্প বন্ধ, চলবে কি করে ভাই বলেন? কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের কমিশন নাই, 3% কমিশনে এতগুলো লাইসেন্স আমাদের পক্ষে চালানো সম্ভব না। এবং রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজটা করছে, বিগত সরকারের সেই ফ্যাসিক্স গেজেট দেখে গেজেট অনুযায়ী আমাদের পাম্পগুলোকে ভাঙছে এবং কোনোভাবে এটা আইনের মধ্যে পড়ে না। যে দর্শক, পেট্রোল পাম্পে ধর্মঘটের বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর, পেট্রোল পাম্প তো বন্ধ, গাড়ি চালকেরা নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছেন, কি বলছেন তারা? রুবা, আজ সকাল ৮টা থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। মালিকরা বলছেন যে নওগাঁ জেলায় সড়ক এবং জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে তারা রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন। বন্ধ রয়েছে বিপণন, পরিবহন। এর ফলে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। তারা পেট্রোল পাম্পে তেল নিতে এসে ফিরে যাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু ভোগান্তিতে কিছু যারা গণপরিবহন রয়েছে, সেই গণপরিবহনেও কিন্তু তেল পাওয়া যাবে না, ফলে যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়বে। আর পেট্রোল পাম্প মালিকরা বলছে গতকাল নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করে একটি পেট্রোল পাম্প ভাঙচুর চালায়। এর প্রতিবাদে কিন্তু তারা এই ধর্মঘট পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা পেট্রোল পাম্পের সামনেই রয়েছি রাজশাহীতে। এখানে দেখেছি যে বিভিন্ন যানবাহন কিন্তু আসছে তেল নেওয়ার জন্য, কিন্তু তেল না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছে। তবে আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প মালিক ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। সড়ক এবং জনপদ বিভাগ যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, সেই অভিযান বন্ধ করতে হবে এবং এছাড়া অন্যান্য যে ভ্যাট ট্যাক্স রয়েছে তাদের প্রতি, সেই সব ভ্যাট ট্যাক্সও কিন্তু যতক্ষণ পর্যন্ত পুনর্নির্ধারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাজশাহী রংপুর বিভাগের কোনো পেট্রোল পাম্প থেকে তেল বিক্রি করা হবে না। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রুবা।